ধন্যবাদ হারুন ভাই এবং ফ্যাক্ট চেকের যে দর্শকরা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, ছোট ভাই হান্নানকেও স্বাগত জানাচ্ছি। হান্নান ঠিকই বলেছে, আসলে ভারতের একটা সময় অনেক কাজ ছিল বাংলাদেশ নিয়ে, তারা তাদের অনেক শ্রম, মেধা, সময় বাংলাদেশের পেছনে খরচ করেছে। এখন আসলে তেমন কিছু করার পাচ্ছে না। সো এটা একটা ডেপ্লয়েড এজেন্সি বলা যায়, যারা বিষয়গুলোকে, প্রপাগান্ডাগুলোকে জিয়ে রাখা, যেটা বলি আমরা, যে বোঝাতে তো হবে যে এখনো ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে। সো কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য তারা এই ধরনের কাজগুলো করে, এই প্রপাগান্ডাগুলো। এটা তো নতুন না, বহুদিন ধরে তারা এই কাজগুলো করছে। বাট এটার ইম্প্যাক্টটা খুব বেশি বাংলাদেশে পড়ছে না। এটা মানুষ এখন অনেক কিছু বোঝে, জানে, এবং অবভিয়াসলি বাংলাদেশকে যেভাবে ভারত চেয়েছিল তাদের একেবারে পায়ের নিচে রেখে এবং সমস্ত কিছু তারা বেনিফিটেড হয়ে বাংলাদেশকে একেবারে একটি খোলস ছাড়া কোনো কিছু তারা রাখবে না, যেই জায়গাটাতে ছিল সেই জায়গাটাতে মেইন তাদের যে স্ট্রাইকারটা ছিল, সেই স্ট্রাইকারটা তো এখন সেখানে নেই। সো তাদের একটা অন্তর্জ্বালা আছে, তাদের হেরে যাওয়ার একটা জ্বালা আছে, ভবিষ্যতে একটা আতঙ্ক আছে। দ্বিপাক্ষিক সম্পর্কটা কতটুকু সুন্দর থাকবে, কারণ এটা তো আপনি, ভারত যে আমাদের নেইবার, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। তো এই নেইবারহুডের যে রিলেশনটা, বাণিজ্যিক রিলেশন, আপনার নিরাপত্তা রিলেশন, বিভিন্ন রিলেশন, এগুলো কেমন থাকবে, এই সব কিছু নিয়ে কিন্তু ভারত অনেকটাই একটা ইনফিউরিটিতে ভোগে, ইনসিকিউরিটিতে ভোগে এখন। যেটা হান্নান বলছিল খুব সুন্দর করে, যে সার্বভৌমত্বের কোয়েশ্চেনে কিন্তু তারা অনেকটাই বাংলাদেশের ভেতরে ঢুকে যেতে পেরেছে তাদের স্ট্রাইকারের মাধ্যমে, যেটা ভবিষ্যতে তারা পারবে কিনা এটা নিয়ে কিন্তু তারা নিরাপত্তাহীনতায়ও ভুগছে, তারা ইনফিউরিটিতেও ভুগছে। সেই জায়গা থেকেই এই প্রপাগান্ডাগুলো ছড়ানোর তারা চেষ্টা করছে।